করা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ। সেখানে একজন তার অ্যাটেন্ডেন্স ছিলেন, অ্যাটেন্ডেন্সকে এমনভাবে আহত করা হয়েছে যে দ্রুত পুলিশ এসে তাকে পুলিশের হেফাজতে নিয়ে গিয়েছে। যে চিকিৎসকরা সেই ছাত্রকে চিকিৎসা দিচ্ছিলেন তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, যদি আপনারা এই ছাত্রের চিকিৎসা দেন তাহলে আপনাদেরকে আমরা দেখে নেব। চিকিৎসা আমরা পাচ্ছি না। উত্তরার বহু প্রাইভেট হসপিটালে আমাদের সাথীরা চিকিৎসাধীন আছেন, আমরা সাহস পাচ্ছি না যে সেখানে গিয়ে আমরা খোঁজ খবর নেব আমাদের সাথীদের। এই হচ্ছে বর্তমান অবস্থা। ঢাকা মেডিকেল কলেজের ঘটনা জানার সাথে সাথে আমরা সাংবাদিকদেরকে পাঠিয়েছি। আমাদের সাংবাদিকদেরকে সেখানে আহত করা হয়েছে যে আপনারা তাদের খবর কেন প্রচার করতেছেন, আপনারা দেখেন না যে আমরা নিহত হয়েছি। প্রকৃত তথ্য যখন আমরা যাচাই করতে গেলাম, তারা বারবার দাবি করছেন আমাদের তিনজন নিহত হয়েছে। আপনারা দেখলেন মাত্র একজনের জানাজা ওনারা পড়াতে পেরেছেন কাকরেলে, বাকি দুইজনকে পারলেন না কেন? কারণ তাদের ফ্যামিলি এসে তাদেরকে নিয়ে গেছে যে ওনারা যুগায়তপন্থী ছিলেন না, যুগায়তপন্থীরা ওনাদের জানাজা পড়ালে তাদের দাবি করে এই লাশ নিয়ে রাজনীতি করবে। আমরা লাশের রাজনীতি চাই না, আমরা আমাদের নিজেদের এলাকায় নিয়ে তার জানাজা পড়াবো। এটা কেন হলো? তাদের মিথ্যাচারের কারণে। এই জন্য স্পষ্ট করে বলতে চাই, সরকার ভূমিকা হওয়া উচিত ছিল সরকারের দুষ্টের দমন এবং শিষ্টের লালন। কিন্তু আমরা দেখছি প্রশাসনের ভূমিকা হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা শান্তিতে বিশ্বাসী, অহিংস কাজে বিশ্বাসী। দাওয়াত ও তাবলীগের সাথীরা কখনো মোকাবেলায় যায় না। তাদেরকে কেউ ক্ষতি করলেও তারা মুখ বুজে চলে আসে, প্রতিহত করে না। এইটাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন তাহলে পরিস্থিতি হবে পিঠ দেয়ালে ঠেকে যাওয়া বিড়ালের মতো। তার সামনে যখন কোনো পথ থাকে না তখন সে তার পথ বের করে নেয়, সে তার পথ তৈরি করে নেয়। আপনারা আমাদেরকে এমন কোনো পরিস্থিতির দিকে ঠেলে দিবেন না যে অসহায় হয়ে পিঠ দেয়ালে ঠেকে গেলে আমরা আমাদের রাস্তা তৈরি করে নেওয়ার সময় যেন কোনো অঘটন না ঘটে, এটা আমরা অনুরোধ করব। যেমন ওনারা আমাদেরকে গতকাল কি বলেছেন যে মাঠ 144 ধারা জারি হওয়ার কারণে সরকারের হাতে থাকবে। কোন পক্ষ টঙ্গী ইজতেমা ময়দানের আশপাশ 3 কিলোমিটার এরিয়ায় কোন সভা সমাবেশ তো দূরের কথা, 3 জন একসাথে দাঁড়াতে পারবে না। এই ছিল সরকারি প্রজ্ঞাপন। আমরা দেখলাম আজকে এক ভাই প্রশ্ন করতে গিয়ে বলেই ফেললেন যে 550 সাথীকে সেখানে ঢুকানো হয়েছে। আপনারা আরেকটা সংঘর্ষ চাচ্ছেন? ওনারা তো মাঠে বসে থাকলে আমাদের কোনো আপত্তি ছিল না। 7 বছর তো আমরা মাঠে ঢুকি নাই, ওনারা ওনাদের মাঠে ছিলেন। এইবার আপনাদের সাথে আমাদের সমঝোতা হয়েছিল যে আমরা জোরটা উভয় পক্ষ একই মাঠে করব। সেই জন্য আমরা মাঠে যাওয়ার প্রস্তুতি নিয়ে ঢাকা শহরে একত্রিত হচ্ছিলাম। আর সেই সময় আপনারা 300 থেকে 1000 বিভিন্ন সময় তাদের সংখ্যা ওঠানামা করেছে। এই সাথীদেরকে মাঠ থেকে বের করতে পারেননি। যদি পারতেন আজকে এই সংঘর্ষটা হতো না, এই ঝামেলাটা হতো না। আপনারা করেন নাই, সুযোগ দিয়েছেন। এর ফলে তারা মাঠ থেকে বের হয়ে উস্কানি দেওয়ার জন্য কামারপাড়া রোড দিয়ে আহসানিয়া মিশন হসপিটাল পর্যন্ত লাঠি সোটা নিয়ে আমাদের উস্কানি দেওয়ার জন্য আসছিল। তখন রাত 2024-এর 18 তারিখ রাত মনে হয় 2টা বাজে টঙ্গী পশ্চিম থানার ওসি আরেকজন পুলিশ অফিসার এসে আমাদেরকে বললেন আপনারা শান্ত